বন্ধুরা, আজকের ভিডিওতে জানবো কোন মহান ঋষি মদ পান করা ব্যক্তিদের অভিশাপ দিয়েছেন এবং কেন অভিশাপ দিয়েছেন, কে সেই মহান ঋষি। আজকে সবটাই জানবো। পুরো ঘটনাটি জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটি খুবই আকর্ষণীয় হবে। তাহলে দেরি না করে শুরু করা যাক। এই কাহিনীটি পাওয়া যায় মহাভারতে আর মৎস্যপুরাণ এবং অগ্নিপুরাণে। কাহিনীটি বিভিন্নভাবে উল্লেখ রয়েছে। সবচেয়ে আকর্ষণীয় গল্পটি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। দেবগুরু বৃহস্পতি দানবগুরু শুক্রাচার্যের কাছে তার পুত্র কচকে মৃত সঞ্জীবনী মন্ত্র শিক্ষা করার জন্য পাঠিয়েছিলেন। কারণ দেবতাদের সাথে দানবদের যুদ্ধ হলে দৈত্যগুরু শুক্রাচার্য মৃত দানব সৈন্যদের মৃত সঞ্জীবনী মন্ত্র দ্বারা বাঁচিয়ে তুলতেন। দেবগুরু বৃহস্পতি মৃত সঞ্জীবনী মন্ত্র জানতেন না, সেই জন্য দেব সৈন্যরা মারা যেত। ফলে প্রায়ই দেবতারা অসুরদের কাছে হেরে যেত। বৃহস্পতি কচকে উপদেশ দেন যে সে যেন প্রথমে ঋষির কন্যা দেবযানীকে খুশি করার চেষ্টা করে, তাতে তার উদ্দেশ্য সাধন সহজ হবে। শুক্রাচার্য তার কন্যা দেবযানীকে অত্যধিক স্নেহ করতেন। দেবগুরু বৃহস্পতি ও দেবতারা জানতেন যে শুক্রাচার্য স্বাভিমানী ব্রাহ্মণ, তিনি প্রত্যাখ্যান করতে পারবেন না। পিতার নির্দেশ অনুযায়ী কচ দৈত্যগুরু শুক্রাচার্যের আশ্রমে গিয়ে নতমস্তকে বললেন, হে গুরুদেব, আমি দেবগুরু বৃহস্পতির পুত্র কচ। আমি এখানে আপনার শিষ্য হতে, আপনার সেবা করতে এবং যা কিছু শেখা উচিত তা শিখতে এসেছি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি অত্যন্ত আন্তরিকতার সাথে আপনার সেবা করব এবং এমন কিছু করব না যা আপনার জন্য খারাপ হবে। এই কথা শুনে দৈত্যগুরু শুক্রাচার্য কচকে শিষ্য করে নিয়ে তার আশ্রমে থাকার অনুমতি দিলেন। কচ প্রথমে তার নম্র ব্যবহার, ধৈর্য এবং স্থির বুদ্ধির প্রয়োগে শুক্রাচার্যের অত্যন্ত আদরের কন্যা রূপবতী দেবযানীর মন জয় করে নিয়েছিলেন। শুক্রাচার্যের আশ্রমে কচের নিত্যদিনের অনেক কাজের মধ্যে একটা কাজ ছিল গরু চড়াতে নিয়ে যাওয়া। দৈত্যরাজ বিশ্বপর্বার দানব পরিচারকরা কয়েকদিন ধরে কচের গতিবিধি নজর রাখছিল, কখন কচকে নির্জন স্থানে একা পাওয়া যাবে। একদিন কচ গরু চড়াতে গেলে কচকে একা পেয়ে দানবরা তাকে মেরে কেটে টুকরো টুকরো করে ফেলল, যাতে কেউ বুঝতে না পারে। সেই জন্য শরীরের টুকরোগুলো শিকারী কুকুরদের খাইয়ে দিল। তার কারণ ছিল দেবগুরু বৃহস্পতি দানবদের বারবার ঠকিয়েছেন, অতএব তিনি তাদের শত্রু। বৃহস্পতি বা তার সমর্থিত দেবতারা কোনোভাবেই মৃত সঞ্জীবনী বিদ্যা শিখতে না পারে। দেবযানী দেখলেন সন্ধ্যা হওয়ার আগে গরুগুলো আশ্রমে ফিরে এলো, কচ ফিরে এলো না। দেবযানী কিছুক্ষণ অপেক্ষা করলেন এবং মনে মনে ভাবলেন, এতক্ষণ তো কচ ফিরে পড়ার কথা। দেবযানী তার বাবা শুক্রাচার্যকে বললেন, আশ্রমে গরুগুলো ফিরে এসেছে, কিন্তু কচ ফিরে আসেনি। দেবযানী দানবদের স্বভাব জানতেন। দেবযানী শুক্রাচার্যকে বললেন, নিশ্চয়ই কেউ কচকে মেরে ফেলেছে বাবা। দেবযানী কেঁদে কেঁদে বললেন, বাবা, কচের যদি কিছু হয়ে যায় আমি তাহলে কিন্তু বাঁচব না। মেয়ের অবস্থা দেখে শুক্রাচার্য আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে মৃত সঞ্জীবিনী মন্ত্র পড়ে ডাকলেন কচকে। আর অমনি কচের শরীরের কাটা অংশ জুড়ে গিয়ে কুকুরের পেট ফুঁড়ে বেরিয়ে এলো, সম্পূর্ণ কচের রূপ নিয়ে। কচের মৃত্যু কিভাবে হয়েছিল সব বিস্তারিত বললেন তার গুরু শুক্রাচার্য ও দেবযানীকে। এ যাত্রায় দেবযানীর জন্য কচ বেঁচে ফিরলেন। এতে কচের ফাঁড়া একেবারেই কেটে গেল তা নয়। শুক্রাচার্য দানবদের কিছু বলেননি। এইবার দেবযানী কচকে পাঠিয়েছিলেন বন থেকে ফুল তুলে আনতে। দানবরা সুযোগ বুঝে কচকে কুচি কুচি করে কেটে সমুদ্রে ফেলে দিল। দেবযানী আবার বাবাকে সব জানাতে আবারও তিনি কচকে বাঁচিয়ে তুললেন। দেবযানীর অনুরোধে কচ বেঁচে ফিরে যথারীতি সব ঘটনা জানালেন আগের মতোই। অন্য দিনের মতো এবারও কচ গরু চড়াতে গেলেন। দানবরা এবার কচকে রাস্তা থেকেই তুলে নিয়ে গেল, তারপর কচকে মেরে পুড়িয়ে ফেলল। এতেও তাদের শান্তি হলো না। দানবরা কচের সেই ছাই ভস্য সুরার সঙ্গে মিশিয়ে তাদের গুরুকেই খেতে দিল। শুক্রাচার্য পরম আনন্দে, এ বুঝি নতুন স্বাদের কোনো সুরা, এই ভেবে সব সুরা পাত্র থেকে শেষ করলেন। কচ তৃতীয়বার মারা গেলেন। সেদিনও সন্ধ্যাবেলায় গরুর দল ফিরে এলো, কচ ফিরে এলো না। তৃতীয়বার দেবযানী বাবা শুক্রাচার্যকে কাঁদতে কাঁদতে গিয়ে বললেন, কচ ফিরে আসেনি। কচ গোচারণে গেলে আমি তাকে ফুল আনতে বলেছিলাম। আদরের মেয়ের মনের অবস্থা বুঝে শুক্রাচার্য আবার মৃত সঞ্জীবনী মন্ত্র পড়ে কচকে ডাকলেন, কিন্তু কচের কোনো সাড়া পাওয়া গেল না।
এইবার শুক্রাচার্য ভাবলেন কচ সত্যিই মারা পড়েছে। দেবযানী বৃহস্পতিপুত্র কচকে ভালোবেসে ফেলেছেন। দেবযানী কোনো কথাই শুনছে না, কান্নাকাটি করছে দেখে শুক্রাচার্য আবার মন্ত্র পড়ে কচকে ডাকলেন। বিদ্যার প্রভাবে কচ এবার শুক্রাচার্যের পেটের ভিতর বেঁচে গুরুর কথা শুনতে পেলেন। কচ শুক্রাচার্যের পেটের ভিতর থেকেই আস্তে আস্তে গুরুর উদ্দেশ্যে বললেন, গুরুদেব প্রণাম, আমি কচ আপনার পেটের মধ্য থেকে কথা বলছি। লোকে নিজের পুত্রকে যেমন ভালোবাসে আপনি তেমন করেই আমাকে ভালোবেসে ক্ষমা করুন। শুক্রাচার্য বললেন, তুমি কোন পথে আমার পেটের মধ্যে ঢুকলে? কচ বললেন, প্রভু আপনার কৃপায় আমার স্মৃতিশক্তি এতটুকু নষ্ট হয়নি। সব বলছি বলে যে সমস্ত ঘটনা তার সাথে ঘটেছে সব বিবরণ পেটের ভেতর থেকেই কচ গুরুকে দিলেন। অর্থাৎ শুক্রাচার্যর পান করা মদের সঙ্গে পেটের ভেতর গেছেন এবং তার পেটের ভেতর আছেন। দ্বিতীয় কোনো উপায় না পেয়ে দৈত্যগুরু শুক্রাচার্য সেই অবস্থায় কচকে মৃত সঞ্জীবনী মন্ত্র দান করলেন এবং আপন উদরের পার্শ্বদেশ বিদীর্ণ করে বাইরে আসতে আজ্ঞা দিলেন। কচ বাইরে এসে মৃত সঞ্জীবনী মন্ত্র দ্বারা গুরুকে জীবিত করলেন। এই পুরো ঘটনার জন্য এবং নিজের ভুলবশত শিষ্যকে খেয়ে ফেলার অপরাধে ও ক্ষোভে শুক্রাচার্য মদ পানের প্রতি অভিশাপ দেন। যে বা যারা মদ পান করবে তারা পাপী এবং তাদের কোনো ভালো মন্দ জ্ঞান থাকবে না, তাদের ধর্ম নষ্ট হবে। আমার মনে হয় এই জন্য কারণ মদ পান করা উচিত নয়, যেহেতু মদ পানে মহারিষি শুক্রাচার্যের অভিশাপ রয়েছে। মদ পান করার ফলে ব্যক্তির ক্ষতি ছাড়া লাভ কিছু হয় না। বন্ধুরা, শুক্রের আশীর্বাদে ধন লাভ করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আবারও একটি আকর্ষণীয় ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো নমস্কার।